नहमदुहु व नुसल्ली अला रसूलिही करीम अम्मा बाद औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना नबियिना शफीना व मौलाना मुहम्मद व अला आलिहि व सहबिहि व अहलि बैतिहि व बारिक व सल्लिम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन औलियाउहु इल्लल मुत्तकून सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबील करीम व नहनु अला ज़ालिका लमिन शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। गौसुल आज़म बमने बेसरो सामा मददे किबलाए दी मददे काबाए इमा मददे इंतज़ार कमने तुस्तमने आईनी रा ए खुदा जुओ खुदा बीनो खुदा तो मददे बगीर दावे वाला उफ्ताद कश्ती ज़ईफ़ानो शिकस्ता रातो कुश्ती बहक के ख्वाजा उस्मान हारूनी मदद कुनिया मैनुद्दीन चिश्ती। मैं आशिक़े रसूल हूँ पहचान है शिहाब, मैं आशिक़े रसूल हूँ पहचान है शिहाब, मज़हब मेरा हनफी और ईमान है शिहाब। तौरत हो जबूर हो इंजिल हो या कुरान, खुद बोलता चलता मेरा कुरान है शिहाब। आहला दरबार शरीफের তরিকত ভিত্তিক আধ্যাত্মিক সুফি সংগঠন আঞ্জুমান আসাদিয়া নুরিয়া শিয়াবিয়া ঢাকা মহানগর শাখার দরবারে হযরত শাহ খাজা শরীফুদ্দীন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হাইকোর্ট মাজার কমিটি কর্তৃক আয়োজিত आहला दरबार শরীফের অন্যতম আউলিয়া কামিল সমাজ সংস্কারে নিবেদিত মহিমান্বিত ব্যক্তিত্ব আমার প্রাণ প্রতিম বাবাজান আমার মুর্শিদ কেবলা হুজুর হাদে জামান হযরতুল আল্লামা শাহ সুফি সৈয়দ আবু জাফর মোহাম্মদ শিহাবুদ্দীন খালেদ আল কাদের আল চিশতি রহমাতুল্লাহ আলাইহি স্মরণে আজকের এই আয়োজন হাদিয়ে জামান হযরত শিহাবুদ্দীন খালেদ রহমাতুল্লাহ আলাইহি কনফারেন্স 2026। সমস্ত প্রশংসা সেই মহামহিম রব্বুল আলামিনের উপর যিনি আজকে আমাদের এই আয়োজন করার তৌফিক দিয়েছেন ও লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি সেই মহান সত্তার চরণে যাকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন হিসেবে আমাদের মাঝে প্রেরণ করেছেন, আমাদের প্রিয় নবী তাজেদার কায়নাত कमलेवाले मदीना शाहिद आलम नूर मुजस्सम नबी अहमद मुजतबा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम। साथे साथे दरूद सालामेर हादिया पेश करছি साहबाए किराम ताबेईन ताबे ताबेईन आइम्माए मुजताहिदीन এবং গৌস কুতুব আবদাল সহ জুমলা আউলিয়া কেরামের দরবারে যাদের উসিলায় দুনিয়া আজ নূরে আলোকিত। আজকের এই কনফারেন্স থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মাথার উপর ছায়া হয়ে থাকা এক অটুট ভরসার নাম, যিনি কিছুদিন আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে মাওলার সান্নিধ্য গমন করেছেন। মাইজভান্ডার দরবার শরীফের আধ্যাত্মিক আদর্শিক এবং বংশীয় উত্তরাধিকার খ্যাতিমান চিকিৎসক সমাজ সংস্কারক রাহবারে তরিকত হযরত শাহ সুফি ডাক্তার সৈয়দ দিদার হক মাইজভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি ডাক্তার বাবাজান কেবলার কদমে আমাদের মাঝে তশরিফ এনে আরও ধন্য করেছেন মাইজভান্ডার দরবার শরীফের গৌসিয়া আহমদিয়া মঞ্জিলের মুন্তাজিম জিম্মাদার ও সাজ্জাদা নশীন আঞ্জুমানে মুত্তাবিঈনে গৌসে মাইজভান্ডারী কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি আওলাদে গৌসুল আজম মাইজভান্ডারী শ্রদ্ধেয় ভাইজান কেবলা শাহজাদা সৈয়দ হোসেন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভান্ডারী মাদ্দাজিলুল আলী ভাইজান কেবলার কদমে লাখো কোটি শুকরিয়া ও সিরত তসলিমের সাথে কদমবুসি পেশ করছি। উপস্থিত আছেন বিভিন্ন দরবার শরীফের সম্মানিত সাজ্জাদা নশীন, সম্মানিত আওলাদে পাক, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিজ্ঞ ওলামায়ে কেরামগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন স্তরের সম্মানিত কর্মকর্তাগণ, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আমার সামনে উপবিষ্ট সর্বস্তরের আশিকে রসুল, আশিকানে আহলা দরবার শরীফ, মুরিদানে और गुलामाने হুজুর হাদিয়ে জামান হযরত শিহাবুদ্দীন খালেদ রহমাতুল্লাহ আলাইহি সহ উপস্থিত সুধীমণ্ডলী সকলেই আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, হাদিয়ে জামান হযরত শিহাবুদ্দীন খালেদ রহমাতুল্লাহ আলাইহি কনফারেন্স 2026-এ আজকে আমাদের উপস্থিত হওয়ার মূল উদ্দেশ্য শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং হুজুর হাদিয়ে জামান হযরত শিহাবুদ্দীন খালেদ রহমাতুল্লাহ আলাইহি দরবার থেকে কিছু রহমত ও ফয়েজ হাসিল করা। আর সেই ফয়েজ আসলে কি? যদি ওনার সিরাতে মুবারাকার ছায়া আমাদের জীবনে ধারণ করতে পারি, আর যদি ওনার আখলাকে হাসানার একটু ঝলক আমাদের অন্তরে ধারণ করতে পারি,
তাহলে আমার মনে হয় এর থেকে বড় ফয়েজ আমাদের জন্য কিছু হতে পারে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমার সরকারে দো আলমের শানে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। যেহেতু আউলিয়া কেরামগণ হলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উত্তরসূরি, তাই তাদের জীবন ও আদর্শ অনুসরণ করাই হলো রসুলের আদর্শে গড়ে ওঠা। হুজুর হাদিয়া জামানে যেই উত্তম আদর্শ ওনাকে আলিশান বানিয়েছেন, সেগুলো আমাদের অনুসরণ করে নিতে হবে। সরকারে দো আলম আরও বলেন, আহসানুকুম ঈমানান আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে পূর্ণাঙ্গ ঈমানের অধিকারী সে ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর। আল্লাহ রসুল আরও ইরশাদ করেন, কিয়ামতের দিন আমার অতি নিকটে সে ব্যক্তিগণ থাকিবেন যাদের আখলাক বা চরিত্র সবচেয়ে সুন্দর। তাই আমার বিশ্বাস, এই আখলাকে হাসানা বা উত্তম চরিত্র শিক্ষা যদি হুজুর হাদিয়া জামানের জীবন থেকে আমরা শিখতে পাই, তাহলে আমরা আল্লাহ রসুলের নৈকট্যতা হাসিল করতে পারবো ইনশাআল্লাহুল আযীম। হাজরানে গিরামি, যে বৈশিষ্ট্য দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন হুজুর হাদিয়া জামানকে বেমিসাল বানিয়েছেন, তা অনেকগুলোর মধ্যে একটি হলো যে ওনার সাদাকাত, সত্যবাদী বা হকের প্রতি দৃঢ়ভাবে কায়েম থাকা। এটা ছিল ওনার ফিতরাতে সানিয়া বা সেকেন্ড নেচারের মতো একটি বিষয়। কোনো ব্যক্তি যদি ওনার মজলিসে মিথ্যাবাদী প্রমাণিত হতো, তার প্রতি অনেক গাজবনাক বা নারাজ হয়ে যেতেন। মিথ্যার আশ্রয় নেওয়া ব্যক্তির উনি একেবারে প্রশ্রয় দিতেন না, কারণ উনি খুদ নিজে আপাতমস্তক সত্যের প্রতিমূর্তি ছিলেন। উনি ওনার সর মোবারক থেকে কদম মোবারক পর্যন্ত পুরোপুরি একজন সত্যের দিশারি ছিলেন। সত্য কথা বা হকের কথা কখনো ঘুরিয়ে পেঁচিয়ে বলেননি। এটি ছিল ওনার একটি বৈশিষ্ট্য। ওনার আরও অপূর্ব বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হলো ওয়াদা ও প্রতিশ্রুতি পালনে এক মূর্ত প্রতীক ছিলেন তিনি। তার প্রতিটি কথা ও কাজের মাঝে ইফায়ে আহেদ বা অঙ্গীকার রক্ষায় এক বিরল দৃষ্টান্ত খুঁজে পাওয়া যেত। আর তা উনি ওনার আখিরি সময় কারামত স্বরূপ প্রমাণ করে গিয়েছেন। ইন্তেকালের পূর্বে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের মুরিদানগণ যখন নিজ নিজ স্থানে পয়লা জমিদিউল আউয়াল 22 চৈত্র তারিখে তার উপস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন, তিনি 3 জেলার ভক্ত মুরিদানগণকে সন্তুষ্ট করেন এবং উক্ত তারিখে তিনি ঢাকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে অবস্থান করবেন বলে আশ্বস্ত করেন। যদিও একই দিনে একাধিক স্থানে জাহিরিভাবে অবস্থান করা সম্ভব না হলেও রুহানি হিকমতের মধ্যে তা এক গভীর ইশারা ও ইলাহি কুদরতের নিদর্শন বলে গণ্য করা হয়। ইন্তেকালের পর আমরা জানি ঢাকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম জেলায় বাবাজান কেবলা রহমাতুল্লাহ আলাইহি জানাজা শরীফ অনুষ্ঠিত হয়। আর এই জানাজার আয়োজনের মাধ্যমে এটাই প্রতীয়মান হয় যে তিনি জীবদ্দশায় যেসব অঞ্চলে মুরিদানগণের সাথে মহব্বত ও সাক্ষাতের ওয়াদার বন্ধনে আবদ্ধ ছিলেন, শেষ বিদায়েও তিনি তা রক্ষা করেছেন। আর এটাই প্রমাণ করে ওয়াদা রক্ষা করা ছিল ওনার স্বভাবজাত বৈশিষ্ট্য, আর ওনার দেওয়া প্রতিশ্রুতি ছিল পাথরের রেখার মতো অটল। হুজুর হাদিয়া জামানের জীবন ছিল দরবেশি আর সমৃদ্ধির এক অপূর্ব সংমিশ্রণ। আমরা জানি ইসলাম কখনোই ফকিরি বা দরবেশি হালাতের মুখালেফ বা বিরুদ্ধে নয়। আমরা এটাও মানি ইসলাম কখনোই ধনবান বা সমৃদ্ধতারও মুখালেফ বা বিরুদ্ধে নয়। তবে শর্ত হলো ফকিরি বা দরবেশি হতে হবে মওলায়ে কায়নাত মওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিমের আদর্শে, এবং ধনবান বা সমৃদ্ধতা হতে হবে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর অনুসরণে। আর আমরা হুজুর হাদিয়া জামানের জীবনে তাই দেখতে পাই। যারা ওনাকে খাসভাবে নিকটে পেয়েছেন, তারা ওনার মাঝে মওলা আলীর দরবেশি রূপ ও ইলমে সুজাতের খেরাত পেয়েছেন। আবার যারা ওনার কাছে কোনো হাজত বা আরজি নিয়ে গেছেন, তারা ওনাকে হযরত ওসমান গনির সাখাওয়াতি বা দয়াবান রূপে পেয়েছেন। হুজুর হাদিয়া জামান আমাদের শিখিয়ে গেছেন ফকিরি মানে দারিদ্রতা নয়, বরং আল্লাহ ছাড়া সব কিছু থেকে বেপারোয়া হওয়া। আর সমৃদ্ধতা মানে অহংকার নয়, বরং আল্লাহর পথে তা বিলিয়ে দেওয়ার তৌফিক পাওয়া। হুজুর হাদিয়া জামান ওনার দরবারে আগত হাজরিন বা সামিনদের সমস্যা, জরুরত বা প্রয়োজনীয়তা অনুযায়ী হেদায়েতের কালাম করতেন। উদাহরণস্বরূপ, যখন কোনো ওলামায়ে দ্বীন হাজির হতো, তার কাছে ইলমি কালাম করতেন। যদি কোনো তরিকতের ফকির বা মুরিদান হাজির হতো, তাকে তার প্রয়োজন অনুযায়ী রিয়াজতের বাণী দিতেন। যদি কোনো জেনারেল লাইনের স্টুডেন্ট বা কোনো প্রফেশনে নিয়োজিত ব্যক্তি হাজির হতো,
হোক সে মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট, হোক সে ইঞ্জিনিয়ার বা লয়ার, বা হোক সে পলিটিক্যাল সায়েন্স বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সাথে জড়িত, সবাইকে যার যার প্রয়োজন অনুযায়ী উনি रहनुমাই করতেন, যা সরকারে দো আলমের সুন্নাত থেকে প্রতিফলিত। এক ব্যক্তি সরকারে দো আলমের দরবারে হাজির হয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে আলা ও আফজাল আমল কি? সরকার জবাব দিলেন, নামাজ সময় মতো কায়েম করো। আরেকটি জায়গায় আরেক ব্যক্তি সরকারে দো আলমকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে আলা ও আফজাল আমল কি? তাকে জবাব দিলেন, জিহাদ করা। আরেকটি মাজলিসে আরেক ব্যক্তি একই প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে আলা ও আফজাল আমল কি? তাকে সরকার জবাব দিলেন, ওয়ালিদাইন বা বাবা মার খেদমত করা। তিন জায়গায় তিন ব্যক্তি একই প্রশ্ন করল, তবে জবাব আসলে ভিন্ন। কেন? কারণ তাদের অবস্থান ও প্রয়োজনের সাপেক্ষে সরকার জবাব দিলেন। নবুয়তের দৃষ্টি দিয়ে যার মাঝে বুজদিলি বা ভীতপনা দেখতে পেয়েছেন, তাকে জিহাদের কথা বলেছেন। যে ব্যক্তির মাঝে নামাজের প্রতি গাফলতি দেখতে পেয়েছেন, তার জন্য নামাজ আলা ও আফজাল আমল বলেছেন। আবার যার মধ্যে বাবা মার প্রতি আদব ও ইজ্জতের ঘাটতি দেখতে পেয়েছেন, তাকে ওয়ালিদাইনের খেদমতের কথা বলেছেন। তাই যেমন হাজিরিনের হাল হতো, তার প্রয়োজন অনুযায়ী তেমন সরকারে দো আলমের কালাম হতো। আর এই সুন্নত আমরা হুজুর হাদিয়া জামানের আখলাকের মধ্যে দেখতে পেয়েছি। সম্মানিত উপস্থিতি, হুজুর হাদিয়া জামান ছিলেন এমন এক ওয়ালি, যার জীবনে দুনিয়াবী মর্যাদা ও আখেরাতের নূর একসাথে মিলিত ছিল। অভিজাত বংশ, জমিদার পরিবার ও জগৎ বিখ্যাত আলেম হওয়ার সত্ত্বেও তার অন্তরে ছিল এক অপূর্ব নম্রতার বিনয়, এক আকর্ষণীয় মেহমানদারির আদর্শ। তাসাউফ আমাদের শেখায়, যে হৃদয়ে আল্লাহর মহব্বত বাসা বাঁধে, সে হৃদয় সৃষ্টির সেবায় উজাড় হয়ে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন তার মেহমানকে সম্মান করে। এই হাদিসের জীবন্ত প্রতিচ্ছবি আমরা দেখতে পাই হুজুর হাদিয়া জামান হযরত শিহাবুদ্দিন খালেদ রহমতুল্লাহ আলাইহির দরবারে। ওনার লঙ্গরখানা ছিলেন সবার জন্য উন্মুক্ত, যেখানে এখনও জাতি, ধর্ম, বর্ণ বা অর্থনৈতিক অবস্থান নির্বিশেষে সবাইকে বিনামূল্যে খাবার পরিবেশন করা হয়। মেহমানদারিতে তিনি পেতেন এক অদ্ভুত রুহানি তৃপ্তি। তার লঙ্গরখানায় এমন দৃশ্য দেখা যেত, যেখানে দুনিয়ার প্রভাবশালী ব্যক্তিরাও নিজেদের অহংকার ভুলে সিংহাসনে চেয়ার ছেড়ে মাটিতে বসে আহার করতেন। এই চিত্র আমাদের স্মরণ করিয়ে দেয় গৌসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সেই দরবারকে, যেখানে জ্ঞান, আধ্যাত্মিক আর মেহমানদারির দরজা ছিল সবার জন্য উন্মুক্ত, যেখানে ধনী গরিবের ভেদাভেদ মুছে গিয়ে সৃষ্টি হতো এক ভালোবাসার সমাজ। সম্মানিত আশিকে রসুল, হুজুর হাদিয়া জামানের মাঝে আরও যে নুরানি গুণগুলি দেখা যেত, তা হলো ইতাতে হক, তাকওয়া, পরহেজগারি, পাবন্দিয়া শরীয়ত, ইত্তেবায়ে সুন্নত ও ইস্তেকামতের এক অপূর্ব মিশ্রণ। ওনার পুরো জাহিরি জিন্দিগি সুন্নতে রসুল্লাহ মোতাবেক ছিল। ওনার পুরো হায়াতে মুবারাকা আহলে সুন্নাত ওয়াল জামাতের নমুনা ছিল। ওনার পুরো সিরাতে তাইয়্যিবা হক, তাকওয়া এবং পরহেজগারির উপর ইস্তেকামত ছিল। ওনার পোশাক যেমন ছিল সাদা, শুভ্র, পরিচ্ছন্ন, ওনার বাতিনও ছিল স্বচ্ছ, নির্মল ও উজ্জ্বলময়। যেমন ছিল ওনার জাহির, তেমনই ছিল ওনার বাতিন। কোনো এক সময় বাবাজান কেবলা পিতৃস্নেহের সুরে বলেছিলেন, ও বাবা, আমাদের লিবাস তো সাদা রঙের, এবং অনেকের লিবাস থাকে রং বেরঙের। রঙিন কাপড়ে যদি কোনো দাগ লাগে, তাহলে তা সহজে দেখা যায় না, কিন্তু আমাদের এই ধবধবে সাদা কাপড়ে যদি সামান্যতম রঙের ফোঁটাও পড়ে, তবে তা দূর থেকেও স্পষ্ট দেখা যায়। তাই আমাদের প্রতিটি কদমে কদম ফেলতে হয় অনেক হিসাব করে। আমাদের পারিবারিক ঐতিহ্য, বংশীয় গরিমা এবং তাকওয়ার প্রতি সবসময় সজাগ দৃষ্টি রাখতে হয়, যাতে করে এই উজ্জ্বল শুভ্র অভিজাত্যে সামান্যতম কালির দাগও না লাগে। এভাবেই উনি আমাদের সচেতন করে গড়ে তুলেছেন। মুহতারাম হাজিরিন, একটি বিশেষ সত্য আজ আপনাদের সম্মুখে নিবেদন না করলেই নয়। মহান রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে গত বছর থেকে আমরা আমাদের কলিজার টুকরো প্রাণপ্রিয় বাবাজান কেবলা স্মরণে হাদিয়া জামান নামে এই কনফারেন্সটি আয়োজন করে আসছি। শুরুতে আমরা কিছুটা দ্বিধা ও বিব্রতকর অবস্থা ছিলাম যে বাবাজান কেবলার সুউচ্চ শান ও মর্যাদার সাথে সামঞ্জস্য রেখে তার উপযুক্ত লকব বা উপাধি কী হতে পারে।
যদিও আমরা জানি আল্লাহর অলিগণ দুনিয়াবী কোনো লকব বা উপাধির মুখাপেক্ষী নন, তবুও একজন নগণ্য গোলামের অবস্থান থেকে আমি বিশ্বাস করি कि सारे जंगल अगर कलम हो और समंदर हो सब सियाही फिर भी तेरे शान की एक उसार भी लिखा ना जाएगा। অর্থাৎ পৃথিবীর সমস্ত গাছ যদি হয় কলম আর সকল সমুদ্রের পানি যদি হয় কালি, তবুও বাবাজান কেবলার শান ও মান লিখে শেষ করা সম্ভব নয়। তবুও মহব্বতের দাবিতে এবং মৌলানা জসিম ভাইয়ের মাধ্যমে সম্মানিত ওলামায়ে কেরামগণের পরামর্শক্রমে আমরা তার লকব হিসেবে হাদিয়ে জামান অর্থাৎ যুগের দিশারি শব্দটি নির্ধারণ করি। তবে আমাদের মনে সুপ্ত একটি প্রশ্ন ও বেকুলতা থেকে গিয়েছিল, আমরা যে লকবটি তার শানে ব্যবহার করছি বাবাজান কেবলা কি তা কবুল করেছেন কিনা। আমাদের অবাক করে দিয়ে সেই সংশয়ে অবসান ঘটল তারই রচিত কিতাবের পাতায়। 1991 সালে বাবাজান কেবলার জীবদ্দশায় এবং তারই তত্ত্বাবধানে প্রকাশিত ফয়সালা কিতাবটি পর্যালোচনায় দেখা যায়, সেখানে তার নামের পূর্বে পরম আদবের সাথে হাদিয়ে জামান লকবটি ব্যবহৃত হয়েছে, যা আমাদের আগে জানা ছিল না, তা আজ দিবালোকের মতো স্পষ্ট। তার জাহিরি জিন্দিগিতে প্রকাশিত বইয়ে এই উপাধির উপস্থিতি প্রমাণ করেন যে এটি আমাদের কল্পনাপ্রসূত কোনো বিষয় নয়, বরং স্বয়ং বাবাজান কেবলা এই লকবটি কবুল করে নিয়েছেন। এটি তার আধ্যাত্মিক দূরদর্শিতা এবং আমাদের প্রতি তার এক অলৌকিক ইশারা। মুহতারাম হাজিরিন, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। পরিশেষে আহকামুল হাকিমিন মহান মালিকের দরবারে অত্যন্ত অকুলতার সাথে ফরিয়াদ জানাই, যিনি ছিলেন সুন্নিয়তের জীবন্ত প্রতীক, প্রখ্যাত আলেমী দ্বীন, কর্মবীর ও সাধক পুরুষ, রাহবারে শরিয়ত হাদিয়ে জামান হজরত শাহ সুফি সৈয়দ আবু জাফর মোহাম্মদ শিহাবুদ্দিন খালেদ আল কাদরি আল চিশতি রহমতুল্লাহ আলাইহি বাবাজান কিবলা তার পবিত্র জিন্দিগির প্রতিটি মুহূর্তের আদর্শ ধারণ করে রাহনুমাই নুরানি পথে চলার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নসিব করে। আমিন বিহিম্মতে সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধীবৃন্দ, অনুষ্ঠানের পরবর্তী অংশ সুচারুভাবে পরিচালনার জন্য আমি কাজী মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন নুরি ভাইকে এবং স্নেহভাজন মোহাম্মদ মুশফিকুর রহমানকে মঞ্চে আসার আমন্ত্রণ জানাচ্ছি এবং তাদের হতে অনুষ্ঠান পরিচালনার গুরুত্ব দায়িত্ব অর্পণ করছি। আজকের এই মহতী সম্মেলনকে আরও প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত করতে আমি আমাদের সকল বিদগ্ধ অতিথি ও সুধী মহলে আন্তরিক সহযোগিতা কামনা করছি। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের এই আয়োজনকে সার্থক দান করবেন। পরিশেষে মহান রব্বুল আলমিনের উপর ভরসা রেখে হাদিয়ে জামান হযরত শিহাবুদ্দিন খালেদ রহমাতুল্লাহ আলাইহি কনফারেন্স 2026-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং আমার সূচনালগ্ন বক্তব্য এখানে ইতি টানছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।